গণঅভ্যুত্থানের সময় দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন। ৫ আগস্ট আওয়ামী লীগের বহু মন্ত্রী ও এমপির মতো তিনিও আত্মগোপনে চলে যান। এরপর টানা প্রায় ৮ মাস দেশের ভেতরেই পালিয়ে থাকতে হয় তাকে। এক বাসা থেকে আরেক বাসায়, এক পরিচয় থেকে আরেক পরিচয়ে। ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল, ৬ বার মোবাইল সিম পরিবর্তন, এমনকি চেহারার আমূল পরিবর্তনে দাঁড়িয়েও রাখতে হয়েছে তাকে। ১ বছরের বেশি সময় তিনি ছিলেন পুরোপুরি অন্তরালে। কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা জানতেন না কেউই। তবে সম্প্রতি মিডিয়ার সামনে এসে চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছেন আব্দুল মোমেন। তিনি এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু কিভাবে, কোন পথে যুক্তরাষ্ট্রে গেলেন সেটিই প্রশ্ন সবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি নীরবতা ভেঙে নিজেই মিডিয়ার সামনে হাজির হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো তুলে ধরেন আত্মগোপনে থাকার অভিজ্ঞতা। তবে কিভাবে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেই রহস্য এখনো খোলেননি। তার ভাষায় এখনো সে ঘটনা বলার সময় আসেনি। সাক্ষাৎকারে ডক্টর মোমেন জানান, গণঅভ্যুত্থানের ঠিক আগের সময় তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন। কয়েকদিন আগে দেশে ফেরেন, আর ফেরার পরপরই পরিস্থিতি পাল্টে যায়। তখন তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়। নিজের পালিয়ে থাকার সময়টাকে তিনি তুলনা করেন সিনেমার গল্পের সঙ্গে। মোমেন জানান, পরিস্থিতি দ্রুত বদলে যায়। এক পর্যায়ে নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তার ফোনে সতর্কবার্তা পান তার অবস্থান নাকি ফাঁস হয়ে গেছে। তখনই তাকে দ্রুত সরে পড়ার পরামর্শ দেওয়া হয়। আত্মগোপনের সময় তিনি কোনো আত্মীয়ের বাড়িতে যাননি। এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি, যে বাসাগুলো বিদেশি বায়ারদের জন্য সাজানো থাকলেও তখন পুরোপুরি খালি পড়েছিল। চেহারা বদলে ফেলেছিলেন যাতে বাইরে বের হলে কেউ চিনতে না পারে। এমনকি নাপিতের কাছেও গিয়েছেন অত্যন্ত সতর্কভাবে। এক বাসায় নাপিত ডেকে এনে আবার অন্য বাসায় চুলদাড়ি কাটিয়েছেন, যেন কেউ বুঝতে না পারে কোথায় তার সঙ্গে দেখা হয়েছে। দেশ ছাড়ার পেছনে স্ত্রীর বড় ভূমিকা ছিল জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, স্ত্রীর প্রেসারে আর বুদ্ধিতে বের হয়েছেন তিনি। কিভাবে দেশ ছেড়েছেন এই প্রশ্নে তিনি স্পষ্ট করে কিছু বলেননি, শুধু জানান কোনোভাবেই বিমানবন্দর ব্যবহার করা সম্ভব ছিল না। সুরুজ আহমেদ, কালবেলা।